আমাদের হাতে যে স্মার্টফোন বা ডেস্কে যে ল্যাপটপটা রাখা, বাইরে থেকে দেখতে তো এটা একটা সাধারণ বাক্স, তাই না? কিন্তু এর ভেতরে এমন কি আছে যা একে এতটা পাওয়ারফুল করে তুলেছে? চলুন আজকে এই ম্যাজিক বক্সের ঢাকনাটা খুলে দেখি কম্পিউটার আসলে কি জিনিস। আমরা কিন্তু প্রায় সবাই টেকনোলজিকে একটা জাদুর মতো দেখি। একটা বচন চাপলাম আর কাজ হয়ে গেল। কিন্তু এই পর্দার আড়ালে ভেতরে ভেতরে ঠিক কি চলে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করতে চলেছি। তো এই হলো আমাদের আজকের আলোচনার রোডম্যাপ। আমরা একদম গোড়া থেকে শুরু করব, মানে কম্পিউটার কি সেটা দিয়ে। তারপর এর দারুণ ইতিহাসটা দেখব, জানব এর ভেতরের মূল ডিজাইনটা কেমন, আর সবশেষে দেখব ডেটা, হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে সম্পর্কটা ঠিক কোথায়। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্ন, কম্পিউটার আসলে কি? এর মূল সংজ্ঞাটা কি? আর কোন কোন বৈশিষ্ট্যের জন্য এটা এতটা কাজের একটা যন্ত্র? চলুন প্রথমেই এর একেবারে বেসিক সংজ্ঞাটা দেখে নিই। খুব সহজ করে বললে কম্পিউটার মূলত তিনটা কাজ করে। এক, সে ডেটা বা নির্দেশ নেয়, এটাকে আমরা বলি ইনপুট। দুই, সেই ডেটা নিয়ে সে কাজ করে বা প্রসেস করে। আর তিন, সব শেষে একটা কাজের ফলাফল আমাদের দেখায়, যেটা হলো আউটপুট। এই ইনপুট, প্রসেস, আউটপুট, এই সাইকেলটাই হলো কম্পিউটারের কাজের মূল ভিত্তি। এই গুণগুলোই কিন্তু একটা সাধারণ যন্ত্রের সাথে কম্পিউটারের পার্থক্য গড়ে দেয়। ভাবুন তো, এর স্পিড কি অসম্ভব! 1 সেকেন্ডে লক্ষ লক্ষ ক্যালকুলেশন করে ফেলে। এর স্টোরেজ ক্ষমতা একটা বিশাল লাইব্রেরির মতো। আর এটা গান চালানো থেকে শুরু করে রকেট কন্ট্রোল করা পর্যন্ত সবই করতে পারে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এর কোনো ক্লান্তি নেই। এবার আসি কম্পিউটিংয়ের ইতিহাসে। আজকের দিনের এই স্মার্ট মেশিনটার শুরুটা কিন্তু হয়েছিল খুব সাধারণ পুঁতির মালা বা অ্যাবাকাস দিয়ে। চলুন এই জার্নিটা একবার দেখি, কিভাবে সেই পুঁতির যন্ত্র থেকে আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মস্তিষ্কের জন্ম হল। এখানে এক ঝলকে কম্পিউটারের পুরো বিবর্তনটা দেখতে পাচ্ছি আমরা। প্রত্যেকটা জেনারেশন ছিল এক একটা বিরাট বিপ্লব। বিশাল সাইজের ভ্যাকিউম টিউব থেকে শুরু করে আমাদের পকেটে থাকা এআই পর্যন্ত। চলুন এই অসাধারণ যাত্রার প্রত্যেকটা ধাপে একটু উঁকি দিয়ে আসি। এই হলো প্রথম প্রজন্মের কম্পিউটার। এগুলো কিন্তু কোনো ডেস্কে থাকতো না, বরং আসত একটা ঘর লাগতো এদের রাখার জন্য। এগুলো অসংখ্য বিদ্যুৎ খরচ করত, আর এত গরম হয়ে যেত যে এদের ঠান্ডা রাখার জন্য আলাদা ব্যবস্থা করতে হতো। আর এদের ক্ষমতা আজকের একটা সাধারণ স্মার্ট ওয়াচের থেকেও কম। এরপর এলো ট্রানজিস্টর, একটা ছোট্ট ডিভাইস যা সবকিছু বদলে দিল। ভ্যাকিউম টিউবের জায়গায় এটা ব্যবহার করার ফলে কম্পিউটারগুলো হঠাৎ করেই অনেক ছোট, ফাস্ট আর ভরসামন্দ হয়ে গেল। সত্যি বলতে এই আবিষ্কারের পরেই কম্পিউটার সাধারণ মানুষের নাগালের মধ্যে আসতে শুরু করে। তৃতীয় প্রজন্মের বিপ্লবটা ছিল ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি, মানে হাজার হাজার ট্রানজিস্টরকে একটা ছোট্ট চিপের মধ্যে বসিয়ে দেওয়া হলো। ভাবা যায় এর ফলে কম্পিউটার আরও শক্তিশালী আর ছোট হয়ে গেল, আর অপারেটিং সিস্টেমের মতো জটিল সফটওয়্যার চালানো সম্ভব হলো। আর চতুর্থ প্রজন্মে এলো মাইক্রোপ্রসেসর, মানে পুরো একটা সিপিইউ মাত্র একটা চিপের মধ্যে। এটাই ছিল আসল গেম চেঞ্জার। এই আবিষ্কারের ফলেই পার্সোনাল কম্পিউটার বা পিসির জন্ম হলো, আর কম্পিউটার বড় বড় ল্যাব থেকে বেরিয়ে আমাদের ঘরে, আমাদের পড়ার টেবিলে চলে এলো। আর এই ইতিহাস আমাদের নিয়ে এসেছে আজকের দিনে, মানে পঞ্চম প্রজন্মে। এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যুগ। আমাদের ফোনের সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে চ্যাট জিপিটি, এই সবই কিন্তু এই প্রজন্মের ফসল। আর এগুলো আমাদের জীবনকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বেশ, এতগুলো জেনারেশন তো আমরা দেখলাম, কিন্তু মজার ব্যাপার হলো এত পরিবর্তনের পরেও প্রায় সব আধুনিক কম্পিউটারের মূল ডিজাইনটা কিন্তু একই রয়ে গেছে। এই ডিজাইনটাকে বলা হয় ভন নিউম্যান আর্কিটেকচার। নামটা একটু কঠিন লাগলেও এর কাজের ধরনটা কিন্তু খুবই সহজ। চলুন দেখি। আমাদের সেই ইনপুট প্রসেস আউটপুট মডেলটার কথা মনে আছে? এই আর্কিটেকচারের ভিত্তিও কিন্তু একদম সেটাই। আমরা কিবোর্ড বা মাউস দিয়ে ডেটা ইনপুট দিই, সিপিইউ আর মেমোরি সেটাকে প্রসেস করে, আর শেষে মনিটর বা প্রিন্টার দিয়ে আমরা আউটপুট পাই। সিপিইউ হলো কম্পিউটারের আসল ব্রেন বা মস্তিষ্ক। এর ভেতরে দুজন মূল কর্মী আছে। একজন হলো কন্ট্রোল ইউনিট, যে অনেকটা ট্রাফিক পুলিশের মতো কাজ করে। সে ঠিক করে দেয় ডেটা কখন, কোথায় যাবে। আর আরেকজন হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, যে আসলে একটা সুপার ফাস্ট ক্যালকুলেটর। সব যোগ, বিয়োগ, গুণ, ভাগ সেই করে। এবার আসি মেমোরিতে। ধরুন কম্পিউটারটা একটা অফিস। র্যাম হলো আপনার কাজের ডেস্ক। যে ফাইলগুলো নিয়ে আপনি এখন কাজ করছেন সেগুলো ডেস্কের ওপর রাখেন, তাই না? যাতে চট করে পাওয়া যায়। আর স্টোরেজ মানে হার্ড ড্রাইভ, সেটা হলো অফিসের ফাইলিং ক্যাবিনেট। কাজ শেষ হলে সব ফাইল সেখানে গুছিয়ে রাখা হয় ভবিষ্যতের জন্য।
আমাদের পরের বিষয় ডেটা আর ইনফরমেশন। শব্দ দুটো শুনতে প্রায় একরকম লাগলেও কম্পিউটারের দুনিয়ায় এদের মধ্যে কিন্তু বিরাট তফাৎ। চলুন এই পার্থক্যটা একটু ভালো করে বোঝা যাক, কারণ এটাই কম্পিউটারের মূল কাজগুলোর একটা। দেখুন, ডেটা হলো অনেকটা কাঁচামালের মতো, কিছু বিচ্ছিন্ন সংখ্যা বা শব্দ। যেমন এখানে দেখুন ৩২, ১০১, জন, ৯৫। এগুলো দেখে কি কিছু বোঝা যাচ্ছে? না, কারণ এর কোনো মানে নেই, কোনো প্রেক্ষাপট নেই। এটা শুধুই ডেটা। আর কম্পিউটারের জাদুটা ঠিক এখানে। সে এই অর্থহীন ডেটাগুলো নেয় আর সেগুলোকে এমনভাবে সাজিয়ে দেয় বা প্রসেস করে যাতে সেটা একটা অর্থপূর্ণ তথ্যে মানে ইনফরমেশনে পরিণত হয়। এবার দেখুন তো, আগের স্লাইডের সেই একই সংখ্যাগুলোই এখন একটা পুরো গল্প বলছে। হঠাৎ করেই সবকিছু পরিষ্কার আর অর্থপূর্ণ হয়ে গেল, তাই না? ডেটাকে ঠিক এভাবেই প্রসেস করে ইনফরমেশনে বদলে ফেলাই হলো কম্পিউটারের কাজ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শেষ টপিক হার্ডওয়্যার ও সফটওয়্যার। এটাকে বলা যেতে পারে কম্পিউটারের শরীর আর আত্মা। চলুন দেখি এই দুটো জিনিস কিভাবে একসাথে মিলে একটা সম্পূর্ণ কম্পিউটার তৈরি করে। ব্যাপারটা খুবই সহজ। হার্ডওয়্যার হলো কম্পিউটারের শরীর, মানে যা কিছু আমরা ছুঁতে পারি, যেমন মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ। আর সফটওয়্যার হলো তার আত্মা বা নির্দেশ, যা হার্ডওয়্যারকে বলে দেয় যে ঠিক কী করতে হবে। হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যারের কোনো অস্তিত্ব নেই, আবার সফটওয়্যার ছাড়াও হার্ডওয়্যার একটা অচল বাক্স মাত্র। আর ভবিষ্যৎ কোয়ান্টাম কম্পিউটারের মতো নতুন নতুন প্রযুক্তি হার্ডওয়্যার আর সফটওয়্যারের এই সম্পর্ককে একটা সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাচ্ছে। কম্পিউটিংয়ের এই যাত্রাটা আসলে কখনোই থামার নয়, এটা প্রতিনিয়ত এগিয়ে চলেছে। তো আমরা কম্পিউটারের মূল সংজ্ঞা থেকে শুরু করে 5টি প্রজন্মের এক অবিশ্বাস্য যাত্রা পার করলাম। এখন প্রশ্ন হলো, এই যে ষষ্ঠ প্রজন্ম আসছে, সেটা দেখতে কেমন হবে? প্রযুক্তি আমাদের আরও কোথায় নিয়ে যাবে? এই উত্তরটা হয়তো ভবিষ্যতের গর্ভেই লুকিয়ে আছে। ভাবনার বিষয়, তাই না?